আজকে দেশি মোরগ রান্না করার জন্য প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ধোয়ার পরে প্রথমে টক দই দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেবো এরপরে জিরে, ধনে আর গিয়ে অল্প একটু গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে, সেই পেস্টটাকে দিয়ে দেবো। পেস্টটা দেওয়া হয়ে গেল। এরপরে দিয়ে দেবো আমরা কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো, আর কিছুটা পেঁয়াজ ভাজার জন্য রেখে দেবো। পেঁয়াজ দেওয়া হলো। এরপরে আদা দিয়ে দেবো। আদাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, এটা একটু ভালো কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে। এরপরে দেবো কুকমির লঙ্কা। এরপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বাদবাকিটা পরে আমরা টেস্ট করে আবার লবণ দেবো যদি লাগে। সর্ষের তেল দিয়ে দিলাম একটু ভালো করে মাখিয়ে দেওয়ার জন্য। আর এটা দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প একটু। এইটাকে এবার ভালো করে ম্যারিনেট করার জন্য এগুলো সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে দেব। মাখিয়ে একে আমরা 20 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। ততক্ষণে এদিকে আমি একটা মশলা করে নেব, যার মধ্যে রসুনটা আমি এতে দিয়ে নিই। রসুনটাকে ভালো করে তেলে ভেজে নেব, নাহলে রসুনটা না ভাজলে একটু গন্ধ করে, রসুনের গন্ধটা, ওই জন্য রসুনটা আমি আগে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়ন হিসেবে ওই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি টমেটো দিয়ে ভেজে নেবো একটু। আর একটু লঙ্কা দিয়ে দেবো। এইগুলো দিয়ে একে ভালো করে একটু ভেজে টেজে মশলা করে নিয়ে ওই যেটা মাংস ম্যারিনেট করেছিলাম তাতে এগুলো সব ঢেলে দেবো। এটাকে আর একবার মাখিয়ে দেবো। এরপরে এইটাকে ভালো করে কষাবো। মাখানো হচ্ছে এইটা। মশলাটাকে ভালো করে মাখিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। দুটো গোটা রসুন দিয়ে দিলাম। রসুনগুলো দিলে খুব ভালো লাগে। দিয়ে আর একটু ভালো করে কষে নেবো। এরপরে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরেও একে হালকা আর একটু কষে নেব। কষে নেওয়ার পরে আমরা এবার কড়াইতে একটা গরম জল আলাদা করে রেখেছি। এটা কষানো মোটামুটি হয়ে গেছে। গরম জল দিয়ে দেবো। এবার 10-15 মিনিট মতো ফুটবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দেখে আমরা টেস্ট করে আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব।